হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপির নাম হলো রাজকীয় স্বাদের গাজরের পায়েস। আর এই রাজকীয় স্বাদের গাজরের পায়েসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। শীতকাল যেহেতু চলে এসেছে, আর শীতকালে কিন্তু গাজর দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট বানিয়ে থাকি। তার মধ্যে কিন্তু গাজরের পায়েস বা গাজরের হালুয়া, গাজরের ফিরনি বা সেমাই, এগুলো খেতে কিন্তু অনেক অসাধারণ হয়ে থাকে। শীতকালে অনেক বিভিন্ন ধরনের আমরা রেসিপি কিন্তু বাড়ির মধ্যে বানিয়ে থাকি। তার মধ্যে কিন্তু এই গাজরের সেমাই বা গাজরের পায়েস যেটা বলে থাকেন, এটা কিন্তু বানিয়ে নেওয়াও অনেক সহজ, আর এটা কিন্তু খেতে অনেক অসাধারণ হয়ে থাকে। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের গাজর দিয়ে রেসিপি রয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর যারা যেখান থেকে আমার আজকের রেসিপিটা দেখছেন, তারা কিন্তু দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপি রাজকীয় স্বাদের গাজরের পায়েস। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নিয়েছি আমার আজকের রেসিপি রাজকীয় স্বাদের গাজরের পায়েস। গাজরের পায়েস বানানোর জন্য এখানে লাগবে গাজর। এখানে আমি নিয়েছি 6টা ফ্রেশ গাজর। আর এখানে আমি গাজরগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি ছোট যে গ্রেটারের মধ্যে কাটার রয়েছে, সেই ছোট কাটারটা দিয়ে কিন্তু গাজরগুলোকে গ্রেট করে নিলাম। চলে আসলাম পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি দিয়ে কিন্তু গাজরের পায়েসটা করতে হবে। তেল দিয়ে কিন্তু গাজরের পায়েসটা করলে একদমই স্বাদ হবে না। ঘিটা ভালো করে গরম করে নিচ্ছি। আর ঘিটা ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 মুঠো কিশমিশ, আর দিয়ে দিয়েছি 1 মুঠো কাজু বাদাম আর কিশমিশটা 1 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারিকেল কোড়ানোটাও কিন্তু 1 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। যদি আপনাদের নারিকেল কোড়ানোটা অপছন্দ হয়ে থাকে, তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি আগের থেকে গ্রেট করে নেওয়া গাজরগুলো কিন্তু আমি 1 থেকে 2 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিব। গাজরের মধ্যে যে একটা জল ভাব রয়েছে, সেটা যাতে একদমই চলে যায়। আর এটা কিন্তু একদম ভাজা হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট সময় ধরে গাজরটা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন গাজরটা কিন্তু একদম ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা অবশ্যই কিন্তু ঘিয়ের মধ্যেই করতে হবে। চলে আসলাম পরের স্টেপে। আমি এখানে একটা মিলিমিটার দুধ নিয়েছি, প্যাকেট দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে গরুর দুধ দিয়েও কিন্তু এই গাজরের পায়েসটা করে নিতে পারেন। চুলার ফ্লেমটা হাই টু মিডিয়াম আছে রেখেছি। এখন হাই টু মিডিয়াম আছে রেখে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেওয়া হচ্ছে। আর দুধটা কিন্তু 500 গ্রামের অর্ধেক করে নিতে হবে। দুধে কিন্তু একটা বলক এসেছে। আর চামচ দিয়ে কিন্তু কন্টিনিউ দুধটাকে নাড়তে হবে, যাতে করে দুধটা একদম প্যানের সাথে লেগে না যায়। দুধ ভালো করে ফুটিয়ে নেওয়ার সময় কিন্তু চুলার ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। আর যখন দুধটা দেখবেন ফুটে উঠছে, তখন সে সময় চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন। আর এখানে আমি একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ হাতল দিয়ে দুধ নিয়ে রেখেছি। আর এটা কেন রেখেছি সেটা আমি পরে বলছি। আর এখানে আমি 4টা ফেটিয়ে নেওয়া এলাচ দিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়িটাও দিতে পারেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া গাজর, কাজু বাদাম, কিশমিশ, সবগুলো আমি একসাথে করে দিয়ে দিয়েছি। আর ভালো করে দুধের সাথে কিন্তু মিক্সড করে নিচ্ছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে এখানে আমি দুধটাকে একদম অর্ধেক করে নিয়েছি, মানে 500 গ্রাম দুধকে অর্ধেক করে নিলাম। আর ভালো করে গাজরটা দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপে 3 কাপ চিনি। এখানে আমি চিনির পরিমাণটা কমিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু গাজর দিয়েছি আর গাজরও মিষ্টি ভাব রয়েছে, আর দুধটাকে কিন্তু ভালো করে যে জাল দিয়ে নিচ্ছি, দুধটাও কিন্তু মিষ্টি হয়ে যাবে, তাই এখানে আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর যে আগের থেকে আমি এখানে দুধটা তুলে রেখেছিলাম
3 কাপের মতো। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দুধের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। চালের গুঁড়োটা কিন্তু দুধের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি গাজরের পায়েসের মধ্যে দুধ সহ চালের গুঁড়োটা। আর এই দুধ সহ চালের গুঁড়োটা দিলে কিন্তু গাজরের পায়েসটা অনেক ক্রিমি লাগবে আর এটা কিন্তু খেতে অনেক মাখো মাখো হবে। যখন এটা আপনারা ঠান্ডা করে খাবেন তখন দেখবেন এটা কিন্তু অনেক ক্রিমি লাগছে দেখতে। চুলার ফ্লেমটা আমি এখন মিডিয়াম আঁচ করে দিয়েছি। আর সবশেষে আমি গাজরের হালুয়াটাকে ঠান্ডা করে নিয়ে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এখানে আমি সৌন্দর্যের জন্য উপরে দিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। আর আমাদের তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের গাজরের পায়েস। অবশ্যই আপনারা দেখে নিয়েছেন কিভাবে আমি বানিয়ে নিয়েছি। আর এটা বানিয়ে নেওয়াও কিন্তু অনেক সহজ আর এটা খেতেও কিন্তু অনেক অসাধারণ হয়ে থাকে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আর আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকেন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।